অনার্সে সাধারণত আবেদনের যে পুরো প্রসেসটা নিয়ে যদি আমরা কথা বলি, প্রথমেই বলবো অনার্সে আবেদন করতে হলে আগে আমাকে চান্স পেতে হবে, সেটা ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়। পরবর্তীতে আমি একটা কলেজে আবেদন করতে পারবো এবং সেই কলেজের কিছু সাবজেক্টকে আমি চয়েস দিতে পারবো যে আমি অমুক কলেজে আবেদন করলাম, অমুক সাবজেক্টে আমি স্টাডি করতে চাই। সেক্ষেত্রে যখন তুমি আবেদনটা করবে, কলেজ কর্তৃপক্ষ তোমার রেজাল্টের সাথে মিলিয়ে দেখবে যে এই শিক্ষার্থীটা আমাদের কলেজে এই সাবজেক্টগুলোতে আবেদন করেছে, এখন এই সাবজেক্টে একটা সিট তার জন্য খালি আছে কিনা। তোমার জিপিএ এর সাথে যদি তাদের জিপিএ মিলে যায়, সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে ওই কলেজের সিটটা তোমার জন্য বরাদ্দ, তোমাকে ওকে করে দিবে। আর যদি মিল না থাকে তাহলে বলবে যে না, আমাদের কলেজে সিট খালি নেই, অর্থাৎ তোমার জন্য উপযুক্ত না, তুমি অন্য কলেজে ট্রাই করো। অর্থাৎ আমি যে একবার অনার্সে আবেদন করলাম, এই আবেদনের রেজাল্ট প্রকাশ পাবে কয়বার? দুইবার। এক হচ্ছে প্রথম মেধা তালিকা, দ্বিতীয়বার যারা ওয়েটিং থাকবে তাদেরকে নিয়ে আবার দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট প্রকাশ করা হবে। যারা প্রথম পর্যায়ে আবেদন করে প্রথম মেধা তালিকা দ্বিতীয় মেধা তালিকা দুইটার একটাতেও চান্স পাবে না, তারা পরবর্তীতে প্রথম রিলিজ স্লিপে আবেদন করবে এবং প্রথম রিলিজ স্লিপে তারা টোটাল 5টা কলেজে আবেদন করতে পারবে। পরবর্তীতে আবার দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করবে, তখনও 5টা কলেজে আবেদন করতে পারবে। যদিও কয়েকটা ধাপ আছে, কিন্তু প্রথম ধাপটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা ভর্তি হওয়ার পরও হিউজ পরিমাণে সিট খালি থাকবে, কিন্তু সিট খালি থাকলে তো হবে না, আমার লাগবে কোন সিট? ভালো কলেজের সিটটা। একটা সিট খালি আছে যেটা আমার প্রয়োজন না, আমি ওই কলেজে পড়াশোনা করতে চাই না, ওই কলেজে যদি সকল সিট খালি থাকে তারপর আমার কোনো যায় আসে না, আমার লাগবে ভালো কলেজের সিটটা। তো তোমার মতো এরকম সবাই চিন্তা করছে যে তার ভালো কলেজের সিটটা লাগবে। আমি অনার্স ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলাম, কিন্তু পরবর্তীতে ওই আবেদন করে ভালো কলেজের সিট পেতে গেলে তখন একটা চ্যালেঞ্জিং মুহূর্তে পড়ে যেতে হয়। এই জন্য যারা ভালো রেজাল্ট করবে, যাদের জিপিএ ভালো, টোটাল দিক থেকে তাদের নাম্বার ভালো থাকবে, তারা একমাত্র ভালো কলেজগুলোতে ভর্তি হতে পারে।